দাঁতনের ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন শ্যামলেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন কেশিয়ারি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রামজীবন মান্ডি। এদিন সকালে হেরিটেজ হিসেবে স্বীকৃত এই মন্দিরে ভক্তি ভরে পুজো নিবেদন করেন তিনি। এরপর দাঁতন এলাকার আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্দিরে আশীর্বাদ প্রার্থনা করে পুরো দমে প্রচারে নেমে পড়েন তিনি। প্রার্থীর এই প্রচার অভিযানকে ঘিরে এদিন দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও ভিড় লক্ষ্য করা যায়। কয়েকশো তৃণমূল কর্মী বিশাল এক বাইক মিছিল নিয়ে প্রার্থীকে সঙ্গে নিয়ে গোটা দাঁতন এলাকা পরিক্রমা করেন। প্রচারের ফাঁকে রামজীবন বাবু জানালেন যে দাঁতন একটি অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ ও প্রাচীন জনপদ। জয়ী হলে এই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ঐতিহাসিক স্থানগুলির সংস্কার ও গুরুত্ব বৃদ্ধিতে তিনি বিশেষ সচেষ্ট থাকবেন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতেও ছাড়েননি তিনি। রামজীবন বাবু দাবি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ আজ চরম নাজেহাল, যার যোগ্য জবাব আসন্ন নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই দিয়ে দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সব মিলিয়ে প্রচারের প্রথম দিনেই তৃণমূল প্রার্থীর শক্তি প্রদর্শন ছিল যথেষ্ট নজরকাড়া। কেমন সাড়া পাচ্ছেন এবং প্রচার সম্পর্কে? দেখুন, এরকম আমাদের এই এলাকার যতগুলো দেবদেবী আছেন তাদেরকে প্রতিদিনই পুজো করি। তো আজকে এই শ্যামলেশ্বর বাবার মন্দিরে পুজো দিয়ে মনের যে সাহস এবং জোর পেলাম, সেটা আমাকে দারুণ উৎফুল্ল করবে এবং আমাকে এই দাঁতন এবং কেশিয়ারি বিধানসভার অন্তর্গত সমগ্র মানুষের উন্নয়নের জন্য আমি বদ্ধপরিকর এবং সেই সাহস এবং উদ্দীপনা নিয়ে আজকে আমি কাজ করব। এই মন্দিরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, কি বলবেন? হেরিটেজ ঘোষণা অনেক, তো আমাদের মঠ মন্দির মসজিদ অনেক বিল্ডিং আছে যেগুলোকে গভর্নমেন্ট হেরিটেজ ঘোষণা করেছে, এবং এটা যে হেরিটেজ ঘোষণা করেছে এটা তো গর্বের, দাঁতনবাসীর একটা গর্বের বিষয়। আপনি পরিকল্পনা কি রয়েছে দাঁতনের? দাঁতনের বুকে পরিকল্পনাগুলো বলতে, যেহেতু বাবার মন্দিরে অবস্থান করছি, অতএব মন্দিরের সংস্কারের জন্য যাবতীয় কাজকর্মগুলো সেগুলো হাতে আমাকে নিতে হবে। শুধু মন্দির নয়, দাঁতন এলাকা যতগুলো মঠ আছে, মসজিদ আছে বা আমাদের যতগুলো দেবস্থান আছে সেগুলোকে সংস্কার করানো দরকার আছে। এবং এখানে বিখ্যাত একটা দিঘি আছে, ষড়সংখ্যা দিঘি, সেই ষড়সংখ্যা দিঘিকেও সংস্কার করবে। এগুলো হচ্ছে একটা পার্ট। এবং মানুষের সামগ্রিক উন্নয়ন, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো যেন বাস্তবায়িত হয়, তার জন্য আমি বদ্ধপরিকর এবং সেভাবে কাজকর্মগুলো করি। এছাড়াও কিছু কিছু যেগুলো প্রকল্পের বাইরে থাকে, এমন কিছু বিষয় থাকে এখানকার মানুষের, সেই বিষয়গুলো এখানকার বুদ্ধিজীবী যারা আছেন বা এখানকার বিদগ্ধ জন যারা আছেন, শিক্ষিত মানুষ যারা আছেন বা আপামর জনসাধারণ যারা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে বসে সিদ্ধান্ত করা হবে যে কোন বিষয়গুলো এখানকার মানুষের প্রায়োরিটি তৈরি হচ্ছে। নমিনেশন দেওয়ার পর থেকে প্রচারে কিরকম সাড়া পাচ্ছেন, কর্মীদের উৎসাহ? নমিনেশন গত পরশুদিন দিয়েছি, তারপরে গত 3 তারিখ অর্থাৎ গতকাল এবং আজকে, এবং সাড়া বলতে যা বোঝায় এটা অতুলনীয়, ভাবা যায় না। মানে কেশিয়ারি থেকে শুরু করে আজ দাঁতনে এলাম, মানুষের যে অভূতপূর্ব উদ্দীপনা এবং দিদির প্রতি তাদের যে ভালোবাসা, এবং সেটা আমি ছত্রে ছত্রে রাস্তায় রাস্তায় তার প্রমাণটা আমি পাচ্ছি। জয়ের ব্যাপারে কতটা আশা? জয়ের ব্যাপারে 100% থেকে আরও বেশি। সেল 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 চৈত্র সেল শুরু হয়েছে বেলদার রাজ মন্দিরে। অবিশ্বাস্য দামে দারুণ সব অফার। মাত্র 100 টাকায় পাবেন শাড়ি, বেডশিট, নাইটি, 4 পিস বালিশের খোল, 2 পিস কুর্তি। বিশেষ অফার, 1000 থেকে 1500 টাকার সিল্ক শাড়ি এখন মাত্র 500 টাকায়। মাত্র 250 টাকায় 6-7 বেডশিট, 2টি বালিশের খোল। মাত্র 160 টাকায় 6-7 প্রিন্ট বেডশিট, 100 টাকায় 12 হাত সুতি ছাপা শাড়ি। ঠিকানা বেলদা নতুন বাজার, দে মেডিকেলের পাশে, রাজ মন্দির। যোগাযোগ 9932698631। তাই আর দেরি না করে আজই চলে আসুন বেলদা রাজ মন্দিরের চৈত্র সেল।